ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা সাপোজ টু এর ব্যবহার দেখে নেব। তো সাপোজ টু ব্যবহার করে আমরা কত ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, এক্সপেকটেশন অর্থে, ডিউটি অর্থে, রেসপন্সিবিলিটি অর্থে, পারপাস অর্থে আমরা কিন্তু সাপোজ টু কে ব্যবহার করে প্রচুর সেন্টেন্স কিন্তু আমরা ইংলিশে তৈরি করতে পারি এবং একে অপরকে বলতে পারি। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ক্লাসটি করতে থাকো। তো প্রথমে আমরা সাপোজ টু ইউজ দেখে নেব এবং সাপোজ টু কে কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করছি এবং কোন অর্থে ইউজ করছি সেটি আমরা দেখব। তো দেখো, প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে এক্সপেকটেশন অর্থে আমরা সাপোজ টু কে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো কোনো কিছু আশা করা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্টেড কথাটা না ইউজ করে আমরা কিভাবে সাপোজ টু ইউজ করতে পারি। তো দেখো, প্রথমে তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু এই সাপোজ টু কে ইউজ করার সময় সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স কিন্তু আমরা ইউজ করতে পারি। আমরা কিন্তু কখনোই হ্যাজ বা হ্যাভ বা হ্যাড কিংবা শ্যাল বা উইল বা ক্যান কুড মে মাইট মডেল ভার্ব, তো এগুলির সাথে আমরা কিন্তু সাপোজ টু কে ব্যবহার করতে পারি না। এবং সাপোজ টু ব্যবহার করার সময় যে স্ট্রাকচারটি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হলো, প্রথমে আমাদেরকে সাবজেক্ট প্লেস করতে হবে, তারপরে টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বি ভার্ব, ইজ কিংবা এম কিংবা আর, আর যদি পাস্টে হয় সেক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার। তারপরে দেখো, সাপোজ টু কে প্লেস করতে হবে, তারপরে আমাদেরকে ভি ওয়ান ফ্রম অর্থাৎ ভার্বের যে বেস ফর্মটি সেটি আমাদের প্লেস করতে হবে এবং তারপরে অবজেক্ট থাকলে আমাদেরকে অবজেক্ট প্লেস করতে হবে। তো এক্সপেকটেশন অর্থে, যে কোনো কিছু আশা করা অর্থে আমরা কিভাবে এক্সপেকটেশন অর্থাৎ এক্সপেক্টেড কথাটা না ইউজ করে আমরা সাপোজ টু দিয়ে কোনো সেন্টেন্স আমরা বলতে পারি। তো দেখো, প্রথমের এক্সাম্পলটি, সুমন ইজ এক্সপেক্টেড টু কাম টু হিজ ভিলেজ বাই মন্ডে। অর্থাৎ এটা আশা করা যাচ্ছে যে সুমন সোমবারের মধ্যে তার গ্রামে আসবে। তো তার গ্রামে আসবে, ইজ এক্সপেক্টেড টু কাম টু হিজ ভিলেজ বাই মন্ডে। তো দেখো, এই সেন্টেন্সটিকে আমরা সাপোজ টু ইউজ করে কি করে লিখতে পারি, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে কিন্তু আমাদেরকে এই রুলটা ফলো করতে হবে। তো এই সেন্টেন্সটিকে আমরা সাপোজ টু ইউজ করে এইভাবে বলতে পারি, সুমন ইজ সাপোজ টু কাম টু হিজ ভিলেজ বাই মন্ডে। তো দেখো, প্রথমে এখানে সাবজেক্ট সুমন, তারপরে দেখো সেন্টেন্সটি কিসে আছে, এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে যে এটা আশা করা হচ্ছে। তো দেখো, সেই জন্য এখানে ইজ, সুমন ইজ, তারপরে দেখো সাপোজ টু কে আমাদেরকে প্লেস করতে হবে, তারপরে দেখো ভি ওয়ান ফ্রম কাম, তো সাপোজ টু কাম টু হিজ ভিলেজ বাই মন্ডে, তারপরের পার্টটুকু আমাদেরকে লিখে দিতে হবে। তো এক্সপেকটেশন অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা এক্সপেকটেশন অর্থে আমরা সাপোজ টু কে ব্যবহার করতে পারি, যে কোনো কিছু আশা করা হচ্ছে সেই আশা করা অর্থে আমরা এক্সপেক্টেড শব্দটি ব্যবহার না করে সাপোজ টু ব্যবহার করব। পরের এক্সাম্পল দেখো, ঋতু ওয়াজ এক্সপেক্টেড টু গেট এ গুড জব, মানে এটা আশা করা হয়েছিল যে ঋতু একটা ভালো চাকরি পাবে। তো দেখো, ঋতু ওয়াজ এক্সপেক্টেড টু গেট আ গুড জব, তো ঋতু ওয়াজ এক্সপেক্টেড এটা আশা করা হয়েছিল, তো দেখো ইট ওয়াজ এক্সপেক্টেড। তো দেখো, এক্ষেত্রে এটা কিন্তু পাস্টে রয়েছে যে আশা করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা সাপোজ টু ইউজ করে কি করে সেন্টেন্সটিকে লিখতে পারি, দেখো, ঋতু ওয়াজ সাপোজ টু গেট আ গুড জব, ঋতু ওয়াজ সাপোজ টু গেট আ গুড জব। তো দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে ঋতু, তারপরে দেখো যেহেতু পাস্টে রয়েছে সেই জন্য আমাদেরকে ওয়াজ বা ওয়ার এর মধ্যে বসাতে হবে, এখানে আমাদেরকে ওয়াজ প্লেস করতে হবে সেই জন্য ওয়াজ। তারপরে দেখো সাপোজ টু, তারপরে দেখো গেট আ গুড জব, যে আশা করা হয়েছিল যে ঋতু একটা ভালো চাকরি পাবে, তো সেটি ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড শব্দটি ব্যবহার না করে ঋতু ওয়াজ সাপোজ টু
এইভাবে আমরা কোনো সেন্টেন্স কিন্তু একই রকম ভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, ইট ইজ এক্সপেক্টেড, এটা আশা করা হয়, দ্যাট রিতেশ উইল গেট গুড মার্কস, যে রিতেশ ভালো নাম্বার পাবে। তো দেখো গুড মার্কস পাবে, তো দেখো এখানে কিন্তু উইল আছে, তো সে ভবিষ্যতে পাবে, সে এখনো পায়নি। তো ফিউচারেও কিন্তু আমরা কোনো সেন্টেন্স সাপোজ টু ইউজ করে লিখতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্রেজেন্টে সেন্টেন্সটিকে লিখতে হবে। তো কিভাবে সেন্টেন্সটিকে আমরা লিখবো, দেখো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট রিতেশ উইল গেট গুড মার্কস। তো এখানে সাবজেক্ট কে দেখো রিতেশ, তাহলে আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, রিতেশ ইজ সাপোজ টু গেট গুড মার্কস। তো দেখো এখানে সাবজেক্ট রিতেশ, তারপরে আমরা ফিউচারের ক্ষেত্রেও কিন্তু কিভাবে লিখতে পারি, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে সাপোজ টু ইউজ করে লিখতে পারি। তো রিতেশ ইজ, তারপরে দেখো সাপোজ টু, তারপরে দেখো গেট গুড মার্কস, মানে এটা আশা করা হয় যে রিতেশ ভালো মার্কস পাবে। তো আমরা সাপোজ টু কে ব্যবহার করে এইভাবে এইরকম ভাবে কোনো সেন্টেন্স লিখতে পারি। পরেরটি দেখো, ডিউটি অর্থে আমরা কিভাবে সাপোজ টু কে ইউজ করতে পারি। তো এক্সাম্পলটি দেখো, ইট ইজ ইউর ডিউটি টু হেল্প ইউর ফ্রেন্ড, তো এটা তোমার কর্তব্য তোমার বন্ধুকে সাহায্য করা। তো কর্তব্য অর্থে আমরা ডিউটি ব্যবহার না করে আমরা কিন্তু সাপোজ টু দিয়ে একই রকম সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। তো কিভাবে বলবো, দেখো ইট ইজ ইউর ডিউটি, তো এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে ইউ, তো প্রথমে আমাদেরকে ইউ কে প্লেস করতে হবে এবং সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো, ইউ আর সাপোজ টু হেল্প ইউর ফ্রেন্ড, ইউ আর সাপোজ টু হেল্প ইউর ফ্রেন্ড। তো দেখো প্রথমে ইউ, তারপরে যেহেতু এটা সেন্টেন্সটি প্রেজেন্টে রয়েছে সেই জন্য আর, ইউ আর, তারপরে দেখো সাপোজ টু, তারপরে মেইন ভার্ব, হি বেস ফর্ম হচ্ছে হেল্প, টু হেল্প ইউর ফ্রেন্ড। এইভাবে কিন্তু সাপোজ টু ইউজ করে আমরা কর্তব্য অর্থেও কোনো সেন্টেন্স কিন্তু বলতে পারি বা লিখতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, ইট ইজ ইউর ডিউটি টু রিচ স্কুল অন টাইম, এটা তোমার কর্তব্য যে সঠিক টাইমে স্কুলে পৌঁছানো। তো দেখো ইউর ডিউটি, তাহলে এখানে সাবজেক্টকে ইউ, তো আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, ইউ আর সাপোজ টু রিচ স্কুল অন টাইম, সরি, ইউ আর সাপোজ টু রিচ স্কুল অন টাইম। তো দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে দেখো আমাদেরকে প্রেজেন্ট আছে বলে আর প্লেস করতে হবে, তারপরে সাপোজ টু, তারপরে রিচ স্কুল, রিচ এখানে মেন ভার্ব, ভি ওয়ান ফ্রম রিচ, তারপরে স্কুল অন টাইম। এইভাবে কিন্তু কোন সেন্টেন্স লিখতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, ইট ওয়াজ রিতমাস রেসপন্সিবিলিটি টু ব্রিং আপ হার স্টেপশন। তো দেখো রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব অর্থেও আমরা রেসপন্সিবিলিটি ইউজ না করে সাপোজ টু ইউজ করে একই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। তো দেখো রেসপন্সিবিলিটি অর্থে আমরা সাপোজ টু কে কিভাবে ব্যবহার করব, ইট ওয়াজ রিতমাস রেসপন্সিবিলিটি, তো এখানে মেন সাবজেক্ট কে রিতমা, তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি, রিতমা ওয়াজ সাপোজ টু ব্রিং আপ হার স্টেপশন, রিতমা ওয়াজ সাপোজ টু ব্রিং আপ হার স্টেপশন। তো এটা রিতমার দায়িত্ব ছিল যে তার স্টেপশনকে বড় করা। তো দায়িত্ব যেহেতু ছিল দেখো সেই জন্য এটা পাস্টে রয়েছে, সেই জন্য এখানে কিন্তু রিতমা ইজ নয়, রিতমা ওয়াজ, রিতমা ওয়াজ সাপোজ টু। তো তোমরা ডিউটি অর্থে, রেসপন্সিবিলিটি অর্থে দেখলে এবং এক্সপেকটেশন অর্থে দেখলে, এবার পারপাস অর্থে আমরা কিভাবে সেন্টেন্সে সাপোজ টু কি ইউজ করতে পারি। দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, তোমার জীবনের উদ্দেশ্যটা কি। তো উদ্দেশ্য অর্থে আমরা পারপাস শব্দটিকে ব্যবহার না করে আমরা কিন্তু সাপোজ টু কে ব্যবহার করতে পারি। কিভাবে, দেখো হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, তো এটা সেন্টেন্সটি ইন্টারোগেটিভ আছে, তো ইন্টারোগেটিভে আমরা সেন্টেন্সটিকে সাপোজ টু ইউজ করে কিভাবে বলবো, হোয়াট আর ইউ সাপোজ টু ডু ইন ইওর লাইফ, হোয়াট আর ইউ সাপোজ টু ডু ইন ইওর লাইফ। তো দেখো তুমি জীবনে কি করতে চাও, সেই অর্থে হচ্ছে যে তোমার জীবনের উদ্দেশ্যটা কি। তো দেখো এখানে হোয়াট, তারপরে দেখো এখানে মেন যে সাবজেক্ট সেটা হচ্ছে ইউ, সেই জন্য হোয়াট আর ইউ। এইবার দেখো সাপোজ টু, তারপরে দেখো আমাদেরকে মেন ভার্ব বসাতে হবে,
তো তোমার জীবনে তুমি কি করতে চাও সেজন্য হোয়াট আর ইউ সাপোজ টু ডু ইন ইওর লাইফ, তোমার জীবনে হোয়াট আর ইউ সাপোজ টু ডু ইন ইওর লাইফ। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিনস পারপাস অফ গোয়িং টু এ ব্রিক kiln is to help the workers। তো রথিনের পারপাস, রথিনের ইটভাটা যাওয়ার উদ্দেশ্য হলো সেখানকার ওয়ার্কারদের সাহায্য করা। তো পারপাস দেখো এখানে উদ্দেশ্য, তো এখানে এখানে সাবজেক্টকে রথিন, তো আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, সাবজেক্ট তারপরে আমাদেরকে টেন্স অনুযায়ী am is are বা was were তারপরে সাপোজ টু তারপরে মেন ভার্ব। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো, রথিন is supposed to go to a brick kiln to help the workers। তো দেখো রথিন is supposed to, তো এখানে রথিন হচ্ছে সাবজেক্ট, মেন সাবজেক্ট রথিন, তারপরে দেখো যেহেতু সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্টে রয়েছে সেই জন্য ইজ, তারপরে দেখো সাপোজ টু, তারপরে দেখো মেন ভার্ব গো। তো রথিন ইজ সাপোজ টু গো টু এ ব্রিকল টু হেল্প দ্য ওয়ার্কার্স। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতুস পারপাস অফ লাইফ ইজ টু বিকাম আ ডক্টর। ঋতুর জীবনের উদ্দেশ্যটা কি, একজন ডাক্তার হওয়া। তো দেখো উদ্দেশ্য অর্থে আমরা পারপাস কে না ব্যবহার করে সাপোজ টু ইউজ করে আমরা সেন্টেন্সকে কিভাবে বলতে পারি, এখানে দেখো ঋতুস পারপাস, তো এখানে মেন সাবজেক্ট ঋতু। তো দেখো ঋতু ইজ সাপোজ টু বি এ ডক্টর, ঋতু ইজ সাপোজ টু বি এ ডক্টর। তো দেখো ঋতুস পারপাস অফ লাইফ এটা না বলে আমরা কিন্তু ঋতু ইজ সাপোজ টু বি এ ডক্টর আমরা কিন্তু এইভাবে কোনো সেন্টেন্স বলতে পারি। তো তোমরা দেখলে যে কত রকম ভাবে আমরা সাপোজ টু কে ডিউটি অর্থে, রেসপন্সিবিলিটি অর্থে এবং এক্সপেকটেশন অর্থে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে বলতে পারি। তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরকে বলতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।